একজন মানুষ শুধু একটি হরিণকে নিশানা বানাচ্ছিল, কিন্তু যেই সে ট্রিগার চাপল, গুলি গিয়ে সরাসরি হরিণের পিছনের অংশে লাগলো। যখন সে দেখল হরিণ উল্টো দিকে দৌড়াচ্ছে, তখন সে আর একবার গুলি চালানোর তাড়াহুড়া করল না, কারণ অবসরপ্রাপ্ত সেনা হিসেবে সে ভালোই জানত একটা আহত হরিণ বেশি দূর যেতে পারবে না। তারপর সে মাটিতে পড়ে থাকা খোল তুলল এবং হরিণের পেছনে চলল। কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছালো যেখানে হরিণকে গুলি লেগেছিল, তখন দেখল মাটিতে রক্ত ছড়িয়ে আছে। এটা দেখে তার মনে হলো কিছু একটা গোলমাল আছে, তাই সে মাটিতে থাকা রক্তের দাগ ফলো করে সামনে এগোতে লাগলো। হঠাৎ কিছু দূরে সে একটা কুকুরকে দেখতে পেল যেটাকে গুলি লেগেছিল, কিন্তু সে তো কুকুরকে গুলি করেনি। তখনই সে বুঝল আশেপাশে নিশ্চয়ই গুলি চালানো হয়েছে। শিকারী কিছু বলল না আর ঝামেলা থেকে দূরে থাকার নীতি মেনে উল্টো দিকে হাঁটতে লাগলো। আরও কিছুটা এগোতেই সে পাহাড়ের নিচে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। পরিস্থিতি বোঝার জন্য সে ধীরে ধীরে গিয়ে লুকিয়ে দেখতে লাগলো। সেখানে সে মাটিতে কিছু লাশ দেখতে পেল। স্পষ্ট হলো যে সেখানে সদ্য ভীষণ গুলির লড়াই হয়েছে। একটি গাড়ির ভেতর সে একজন মানুষকে দেখতে পেল যার মুখে ধোঁয়া ভরেছিল। শিকারী তৎক্ষণাৎ বন্দুক তুলল, কিন্তু তখন সে অবাক হয়ে গেল, কারণ সেই মানুষটা শুধু এক চুমুক পানি চাইল, কিন্তু শিকারীর কাছে পানি ছিল না। তাই সে শুধু তার অস্ত্রটা তুলে নিল আর সেখান থেকে চলে গেল। এরপর সে ট্রাকের পিছনে গেল এবং খুঁজল, কিন্তু সেখানে মালপত্র ভরা ট্রাক দেখতে পেল। সব জিনিসপত্র অক্ষত থাকায় সে বুঝল টাকা কেউ নিয়ে পালিয়েছে, আর সেই লোক নিশ্চয়ই গুরুতর আহত। কিন্তু এত গরমে সে কোথায় যাবে? শিকারী আন্দাজ করল সে নিশ্চয়ই কোনো ঠান্ডা জায়গায় লুকিয়েছে। ঠিকই তাই হলো। কিছু দূরে এক গাছের নিচে সে এক লোককে পড়ে থাকতে দেখল, কিন্তু শিকারী সঙ্গে সঙ্গে কাছে গেল না। অর্ধ ঘন্টা দাঁড়িয়ে দেখে নিল কোনো নড়াচড়া আছে কিনা। যখন নিশ্চিত হলো যে লোকটার আর প্রাণ নেই, তখন ধীরে ধীরে কাছে গিয়ে দেখল সে মারা গেছে। তার চোখ পড়ল তার পাশে থাকা এক কালো বাক্সে। কৌতূহল বশত সেটা খুলে দেখল ভেতরে 2 মিলিয়ন ইউয়ান, প্রায় 20 লাখ টাকা রয়েছে। যদিও সে বুঝেছিল এই টাকা তার জন্য বিপদের কারণ হতে পারে, তবুও এত টাকা ফেলে যাওয়া তার পক্ষে সহজ ছিল না। সে চুপচাপ বাক্সটা নিয়ে বাড়ি চলে এলো, কিন্তু রাতে ঘুমোতে গেলে তার অস্থিরতা শুরু হলো। সে একটি বালতিতে কলের পানি ভরে দিনে যেখানে গুলির লড়াই হয়েছিল সেখানে ফিরে গেল। সে সেই গাড়ির মানুষটিকে পানি দিতে চেয়েছিল, কিন্তু যখন গাড়ির দরজা খুলল তখন দেখল সেই লোকও মারা গেছে। এটা দেখে তার মনে হলো বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে গেছে। সে চারদিকে তাকালো, তখনই সে আরো কিছু লাশ দেখতে পেল, আর তখনই সে বুঝল তার উপস্থিতি কেউ দেখে ফেলেছে। যখনই দেখল কিছু লোক গাড়ি নিয়ে তার দিকে আসছে, তখনই সে উল্টো দিকে দৌড়ালো। কিন্তু 2 পায়ে কি আর 4 চাকায় দৌড়ানো সম্ভব? শীঘ্রই তার কাঁধে গুলি লাগলো, কিন্তু তখন ব্যথার পরোয়া না করে সে এক গর্তে লাফ দিল। টিকটকে 1000 লাইক আর 10,000 ভিউ মাত্র 90 টাকা। কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।